সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পর্বে থাকছে পেঁপের সেমাই রেসিপি। খুবই মজাদার একটি সেমাইয়ের রেসিপি। যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কেমন, আর যারা খান নাই তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। চলেন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। সেজন্য এখানে আমি 500 গ্রাম পেঁপে নিয়ে নিয়েছি এবং পেঁপেগুলোকে পরিষ্কার করে পানিতে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এরপর একটা স্লেজারের সাহায্যে এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি এবং কিরকম হয়েছে। এখন পানিতে এগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি চুলায় বেশ কিছু পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। যখনই পানিতে ব্লক চলে আসবে সে পর্যায়ে আমরা সেমাইটা এর মধ্যে অ্যাড করে দিব। এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। 4 থেকে 5 মিনিট সিদ্ধ করলে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিব। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সেভ করে রাখবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পানি ছেঁকে রেখে দিব। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। এর ফলে খুবই ভালো একটা ফ্লেভার ছড়াবে। যাদের এগুলা পছন্দ না, ফ্লেভারটা পছন্দ না, তারা এটা স্কিপ করতে পারে, কোনো সমস্যা নেই। এখন অ্যাড করে দিচ্ছি আমি এখানে বাদাম। আমি এখানে হাফ কাপ বাদাম ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারবেন। এখন বাদামটাকে আমি ঘিতে হালকাভাবে ভেজে নিচ্ছি। এরপরে খুবই খেতে ভালো লাগবে বাদামগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল। নারকেলটাকে আমরা ঘির মধ্যে ভেজে নিব ভালোভাবে। নারকেলটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করে তারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারে। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দিব দুধ। যেহেতু আমরা 500 গ্রাম সেমাই ইউজ করছি সেক্ষেত্রে আমরা 700 গ্রাম দুধ ইউজ করব। এখানে আমি আগে থেকে 1 কেজি দুধকে 700 গ্রাম করে নিয়েছিলাম। এখনো আবার একটু ঘন করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। দুধটাকে আরো 5-6 মিনিট এভাবে ফুটিয়ে নিব। এরপর অ্যাড করে দিচ্ছি আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা সেমাইগুলো। দেওয়ার পরে আমরা আরো প্রায় 5 থেকে 6 মিনিট এটিকে এভাবে রান্না করে নিব মিডিয়াম ফ্লেমে। এই পর্যায়ে আপনারা চিনি লবণ চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটিকে নামিয়ে পরিবেশন করে নেবেন।